প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার ৬,০০০ টাকা দিচ্ছেন। আমরা আরো ৩,০০০ টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। দেশের কোটি কোটি কৃষকদের জন্য এসেছে বিরাট বড় সুখবর। আপনারা সকলেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য এতদিন যাবৎ যে অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষার অবসান অবশেষে ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, সরাসরি মুখ্যমন্ত্রী একটি বৈঠক থেকে ঘোষণা করেছেন খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে কৃষি সহায়তা প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে। পিএম কিষাণ আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি একসঙ্গে ঢুকবে? আপনাদের মনে এতদিন যাবৎ যে জল্পনা চলছিল টাকার অঙ্ক বৃদ্ধি নিয়ে, অর্থাৎ টাকার পরিমাণ কি বাড়তে চলেছে, আপনারা বছরে 10,000 টাকা পর্যন্ত সর্বাধিক দিয়ে আর্থিক সুবিধা পাচ্ছিলেন, সেই টাকা বেড়ে কি 15,000 করা হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত নিজের দায়িত্বে দেখবেন। একটি পয়েন্ট মিস করলে কিন্তু টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, সকলে কিন্তু টাকা পাবেন না। কোন কোন কৃষক বন্ধু ভাইরা টাকা পাচ্ছেন, কারা কারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। সেক্ষেত্রে সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। বন্ধুরা, আমরা অন স্ক্রিনে সরাসরি প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখতেই পাচ্ছেন একদম হেডলাইনে বলছে পিএম কিষাণ ও কৃষক বন্ধুর নতুন কিস্তির অপেক্ষায় কৃষকরা। এখন মিলিয়ে নিন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি। অর্থাৎ আপনারা এই হেডলাইনটি দেখেই কিন্তু খুব একটা অবগত হয়েই যাচ্ছেন যে সমস্ত কৃষকরা কিন্তু পিএম কিষাণ এবং কৃষক বন্ধুর টাকা যে দুটি একসঙ্গে ঢোকার কথা, একসঙ্গে কি টাকা ঢুকবে এমনটাই অনেকজনের মনে যে জল্পনা চলছিল, সেই সব নিয়েই কিন্তু এই গুরুত্বপূর্ণভাবে নোটিফিকেশনটিতে দেখুন বলা হচ্ছে। নিজস্ব সংবাদদাতা কলকাতা, রাজ্যের বিভিন্ন জেলায় পিএম কিষাণ ও কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি নিয়ে উৎসাহ বাড়ছে। অনেক উপভোক্তা ইতিমধ্যেই জানতে চাইছেন কবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি অনুদানের অর্থ জমা পড়বে। যদিও এখনো পর্যন্ত কেন্দ্র বা রাজ্য সরকারের তরফে কোনো নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি, তবুও প্রশাসনিক স্তরে প্রস্তুতির কাজ চলার খবরের সামনে কিন্তু এসেছে। অর্থাৎ এখনো পর্যন্ত সরাসরি সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ না হলেও কিন্তু একটা আভাস পাওয়া যাচ্ছে, প্রশাসনিক স্তরে কিন্তু প্রস্তুতির কাজ শুরু হওয়ার একটা আভাস। ইতিমধ্যেই টাকা ঢুকবে এমনটাই কিন্তু বুঝতে পারা যাচ্ছে। সরকারি সূত্রে দাবি, প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছেই পৌঁছয় সেই লক্ষ্যেই তথ্য যাচাইয়ের প্রক্রিয়ার গুরুত্ব কিন্তু বাড়ানো হয়েছে। বিশেষ করে আধার, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার এবং অন্যান্য প্রয়োজনীয় নথির তথ্য সঠিক রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখার কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে। অবশ্যই আপনাদের যাদের ডকুমেন্ট, আপনার ডিটেল ডকুমেন্ট যেগুলো আপলোড করেছিলেন সেগুলি ঠিক আছে কিনা সেগুলো খুঁটিয়ে দেখার কিন্তু কথা এখানে বলা হচ্ছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি, টাকা দেওয়া সম্পর্কিত বিস্তারিতভাবে কি বলছে চলুন দেখে নিই। দেখুন বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পের যোগ্য কৃষকদের বছরে 6,000 টাকা 3 দফায় প্রদান করা হয়ে থাকে। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। সেখানে যেখানে এখানে বলা হচ্ছে নির্দিষ্ট শর্ত পূরণ করলে বছরে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত সাহায্য পাওয়া যায়। এই দুই প্রকল্পের অর্থ বহু কৃষকের কৃষিকাজের খরচ সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশাসনের একাংশের মতে যাদের কেওয়াইসি সম্পন্ন নয় অথবা ব্যাংকের তথ্য অপরিবর্তিত হয়েছে, মানে পরিবর্তিত হওয়ার কথা এখানে বলা হচ্ছে, তাদের দ্রুত সংশোধনের উদ্যোগ নেওয়া উচিত। অতীতে দেখা গিয়েছে তথ্যের সামান্য অসঙ্গতির কারণে অনেক উপভোক্তার কিস্তির অর্থ আটকে গিয়েছিল। তাই আগাম সতর্ক থাকলে ভবিষ্যতে সেই ধরনের সমস্যা এড়ানো সম্ভব। এছাড়াও নতুন আবেদনকারীদের ক্ষেত্রে সমস্ত নথি নির্ভুলভাবে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে ব্লক কৃষি দপ্তর, পঞ্চায়েত অফিস অথবা কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে তথ্য যাচাই ও প্রয়োজনীয় সংশোধন করা কিন্তু যেতে পারে বলে জানানো হচ্ছে। দেখুন, এদিকে সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে কিস্তি প্রকাশের সম্ভাব্য তারিখ নিয়ে নানা দাবি ছড়িয়ে পড়েছে। তবে প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সরকারিভাবে কোনো ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো তারিখ নিশ্চিত বলে ধরে নেওয়া উচিত নয়।
শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট দপ্তরের প্রকাশিত তথ্যকেই বিশ্বাস করার পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে পিএম কিষাণ ও কৃষক বন্ধুর পরবর্তী কিস্তির অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ কৃষক। সরকারি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই অর্থ ছাড়ার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। ততদিন পর্যন্ত নিজের নথি ও ব্যাংক সংক্রান্ত তথ্য আপডেট রেখে সরকারি নির্দেশিকার দিকে নজর রাখাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো এই ছিল টাকা পাওয়ার পূর্ববর্তী একটা পরামর্শ। আপনাদের যারা ডকুমেন্ট ঠিকঠাকভাবে আপলোড করেননি তারা অবশ্যই কিন্তু আপলোড করে দেবেন। ঠিকঠাক ডকুমেন্ট আপলোড করেছেন কিনা তা চেক করার জন্য আপনার নিকটবর্তী সাইবার ক্যাফে বা সিএসসি সেন্টারে চলে যাবেন। সঠিকভাবে তারা আপনার কাজটি করে দেবে। এছাড়াও টাকার পরিমাণ বৃদ্ধি নিয়েও একটি আপডেট পরবর্তী ভিডিওতে আলোচনা করবো, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সরকারি যে কোনো প্রকল্পের নোটিশ সবার আগে নির্ভুলভাবে আমাদের চ্যানেল থেকে আপলোড করা হয়, বিস্তারিত জলের মতো সহজ করে বোঝানো হয়। সব কিছু এক নজরে জানতে চ্যানেলটিকে আবারও বলছি বারবার সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন আপনার পরিজনদের সাথে, যাতে পরবর্তীতে কাউকে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। ততদিন নমস্কার।